পার্লারে যাওয়ার আছে, স্পা করাবো, কিছু ফেসিয়াল করাবো। উপরে আসলো পুজো দিতে, মার পুজো দেওয়া হয়ে গেলে তারপর আমরা লাঞ্চ করবো। সেক্সি হ্যান্ড দেখা যাচ্ছে। এখানে দেখো ওইদিকে যাচ্ছ, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি এদিকে তাকা। আমি পাহাড়ে আছি, বাট আনফর্চুনেটলি আমি পাহাড়ে নেই। তো ইস, আমি লাস্ট মোমেন্টে চশমাটা ভুলে গেছি। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবারও একটা দিন তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব। ঘুম থেকে উঠেছি ওই 9:30টার সময়, কারণ রাত্রিবেলা শুভ এখন খেলা দেখছে, এখন তো খেলা চলছে। আর ওর সাথে সাথে আমিও বসে একটু কাজ করতে করতে অনেক লেট হয়ে যায়, অলমোস্ট 1:15 বেজে যায় ঘুমাতে ঘুমাতে। তো ওই 9:30টার সময় ঘুম ভেঙেছে। বাট আজকে থেকে আমি তাড়াতাড়ি ঘুমাবো, এটা আমি আমার নিজেকে প্রমিস করেছি, কারণ আমার চোখের তলায় না হলে ডার্ক সার্কেল পড়ে যাবে। তো সেটা তো হতে দিলে চলবে না। তো আমি এখন নিচে রুটি টুটি বানিয়ে ওপরে আসলাম ঘর গোছাতে, ঝটপট করে একটু ঘরটা গুছিয়ে নেবো। শুভর দুটো ক্লায়েন্ট এসছে, ও বসে গল্প করছে। শুভ আজকে কোর্টে মেবি যাবে না। তো আমি ঘরটা গুছিয়ে নিয়ে নিচে গিয়ে টিফিন খাবো। তো চলো, তার আগে আমি ঘরটা গুছিয়ে নিই ঝটপট। পুরো দিনটা কী করি না করি সবটাই থাকবে এই ব্লগে। আর তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চাও যে সারা দিন তুমি কী কী করো, সবটা শেয়ার করো। দেখো, সারাক্ষণ ক্যামেরা নিয়ে ঘোরা ইম্পসিবল, বাট আমি চেষ্টা করবো, ঠিক আছে? সো চলো, এখন বিছানাটাকে গুছিয়ে নেবো ঝটপট করে, তারপর নিচে যাবো। কালকে কিছুটা ঘর গুছিয়েছি, আজকে কিছুটা গোছাবো। আমার আলমারিটা ঘেটে আছে, আমি হাত দিতে পারছি না। আমি শুভকে বলেছি একদিন একটু সময় বের করো আমার আলমারি গোছানোর জন্য, কারণ আমার একার দ্বারা উদ্ধার হবে না। শাড়ি ভাঁজ তো আমি করতে পারি না। আমার আলমারিটা যে কি অবস্থা, মানে জামা কাপড় এরকম করে ঠেসে ঠেসে ঢোকানো। জার্সি, ওইদিকে গিয়ে বসো বাবা। এসি চালানো ছিল রাত্রিবেলা, ঘরটা পুরো ঠান্ডা, তার উপর ফ্যান চলছে। জার্সি তো মজাতে ঘুমাচ্ছে। এসি পেলে আর জার্সির কিছু লাগে না, তাই তো জার্সি? কালকে জার্সিকে আছড়েছি, পুরো সারা গা আছড়ে আছড়ে, পুরো মানে ওর মনে হয় গায়ের হাফ লোমই কালকে উঠে গেছে। আর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর এটা মানে আমার মনে হয় বছরে ওদের 2-3টে সিজনে এরকম হেয়ার ফল হয়। আর যে টাইপটা সারা ঘরে, আমি যখনই ঘর ঝাড় দিই একটা জিনিস কমন, সেটা হচ্ছে যে কোনো রুম হোক জার্সির লোম, কারণ ও প্রত্যেকটা ঘরে ঘোরে, সারাক্ষণ ঘোরে। আর এই লোমগুলো এক এক সময় এত এত পড়ে, মানে এতটা করে লোম জড়ো হয়। আর কালকে আমি ওকে যখন আছড়েছি এতটা লোম উঠেছে। এই ব্যাগগুলো কেনা হয়েছে নতুন, এই ব্যাগটা কেনা হয়েছে নতুন, আর একটা দুটো ব্যাগ কেনা হয়েছে, দেখাবো তোমাদেরকে। তো আর কেন কেনা হয়েছে সেটাও জানতে পারবে খুব তাড়াতাড়ি। এখন কিছু বলবো না, সেটার জন্য আলাদা ব্লগ শ্যুট করা হচ্ছে, আসবে ব্লগগুলো পরে আসবে, এখন আসবে না। এই ব্যাগগুলো কেন কেনা হচ্ছে, এটাকে ঝাড়টা দিয়ে নিই ঘর, এখনো উঠবে না। ঠিক আমি যখন ঝাড় দেবো তখন বললে ঠিক উঠে যাবে। যাও ওইদিকে 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 ওই দিকটায় বাবা, এইদিকে নয় ওইদিকে 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 ওই দিকটা যাও, ওই দিকটা। ওই দিকটা যাও, আমি এই দিকটা ঝাড় দিয়ে নিই, তারপর তারপর তুমি আবার বসো, আমি ফ্যানটা চালিয়ে দেবো একটু পরে।
যখন খেতে দেবো তখন আছড়িয়ে দেবো, ঠিক আছে? তাহলে এত লোম আর পড়বে না। যতই আছড়িয়ে দাও তাও লোমগুলো না প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। যাদের বাড়ি জার্মান শেপার্ড আছে বা যে কোনো ডগই আছে তারা জানে যে এই বর্ষার সিজনে ওদের প্রচুর হেয়ার ফল হয়। আর এটা কমন ব্যাপার, মানে আমি তো ওকে 2 বছর দেখছি, তার আগে ও তো একদম ছোটবেলা থেকে আছে, তো এটা এইবারে লোক অভ্যস্ত হয়ে গেছে দেখে দেখে। আর ওকে নিয়ে একটা সমস্যা কি হয় বলতো, ওকে না বাইরে পটি করানো অভ্যাস করানো হয়নি, ঠিক আছে? যেটা আমার মনে হয় মানে এটা বাজে অভ্যাস হয়েছে। ও ছাদে পটি করে, যে কারণে যখন ও ছাদে যায় ওকে ছাদে আমাদেরকে তুলতেই হয়, কারণ ও পটি টয়লেট সব ছাদে করে, ও বাইরে করে না। আর বাইরে আমরা ওকে বের করি না সেরকম, কারণ হচ্ছে আমাদের উঠানে সব রাস্তার যে ডগিগুলো সেগুলো এসে বসে থাকে, ওদেরকে দেখলে গেটের বাইরে থেকেই যা চিৎকার করে বলার কথা না। দেখো আরেকজন সারা ঘর ঘুরে, এই আমি ঝাড় দিলাম জার্সি, আমার ঘরে চলে যাও, আমার ঘরে চলে যাও, যাও। বুঝতে পারছি না। একটা রুটি আর আলু চচ্চড়ি খাচ্ছি, তার সাথে ছাতুর ঘোল। আর কিছু এর মধ্যে ঢোকা রাখছিলাম এগুলো, এর মধ্যে প্লাস্টিকের ওই ডিব্বাগুলো দেখ, অনেকগুলো ডিব্বা এর মধ্যে রেখে। রুটি খেতে ভালো লাগে না, কাজে লাগে। বাড়িতে বাড়িতে ওই হবে, জরিপ হবে, নোংরা ফোংরা জমলে ফাইন। তোমাকে সবার আগে তারা না, আমাদের বাচ্চাদের সবার আগে তোমাকে তুলে নিয়ে যাবে, স্নান করে না, তাই না মামা? কেমন করো সেটা আমরা দেখতে পাই না, দরজাটা খুলে রাখবে। আমাদের তো বিশ্বাস হয় না। আমার এই ছাতুর ঘোলটা খেতে খুব ভালো লাগে, আর এমনিতেও ছাতু খাওয়া খুব হেলদি। আর এটার মধ্যে আমি জাস্ট একটু লবণ, চিনি আর একটু লেবু দিই। আর তার আগের দিন একদিন আমি ট্রাই করেছিলাম, ওটা হচ্ছে ছোটো 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 করে পেঁয়াজ কুচি আর তার মধ্যে লঙ্কা দিয়ে, কি বিচ্ছিরি টেস্ট। এটা মামার রেসিপি ছিল, মামা বলেছিল ওরকমভাবে নাকি স্টেশনে পাওয়া যায়, আমিও বিক্রি হতে দেখেছি, কোনোদিন ট্রাই করিনি। মামা বললো নাকি খুব ভালো টেস্ট হয়। আর খাওয়ার পর সেই ঠোঁট তো জ্বলছে, এত লঙ্কা দিয়েছি আমি, আর পেঁয়াজ চিবাতে হচ্ছে, কি বিচ্ছিরি একটা টেস্ট, একদম ভালো না, আমার তো একদম ভালো লাগে না। আর ঘন্টু কী করছে দেখবেন। শুভকে একটা ফেশিয়াল হেয়ার রিমুভার রেজার আনতে পাঠিয়েছি, ফেসে অনেক হেয়ার হয়েছে, এই সাইডগুলো তো রিমুভ করবো কালকে।
একদিন পার্লারে যাওয়ার আছে, স্পা করাবো, কিছু ফেসিয়াল করাবো। যেদিন যাবো লং ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে নিশ্চয়ই, তোমরা দেখতে পাবে যে আমি কি ফেসিয়াল করাই আমার স্কিনের জন্য। গরম লাগছে তো একটু আইস দেবো ফেসে, খুব গরম লাগছে, পারছি না। আইসটা দিলে একটু রিল্যাক্স ফিল হয়। জামাটা ভিজবে আমি জানি, কিন্তু ভিজুক। চোখের উপর যখন আইসটা দেওয়া হয় না, একটু শান্ত মনে হয়, কিন্তু রিল্যাক্স ফিলটা করছি না। বাইরে মোটর ভ্যানের আওয়াজ, রাস্তা দিয়ে কত কিছু যাচ্ছে, একটু শান্ত পরিবেশ হবে। ভালো রোদ ছিল বাইরে, হঠাৎ করে চলে গেল। সরি, হঠাৎ করে রোদটা চলে গেল, তার কারণে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করবো। ফেসে টোনার অ্যাপ্লাই করেছি, সেটা কোনো ড্রাই হয়নি। আজকে আমি একটা ব্লাউজ বানাতে দেবো আমার একটা ফ্রেন্ডের কাছে, তো ও আসবে বিকালবেলা। তো একটা ব্লাউজ বের করতে হবে। ও বললো একটা রিসেন্ট আমি পরছি যে ব্লাউজটা আমার খুব ভালো ফিটিংস, সেটা দিতে। তো সেটাই এখন দেবো ওকে, তার জন্য বের করবো। এখন না, সরি, ও আসবে বিকালে। তো খেয়ে নিয়ে একটা ওয়েব সিরিজ চালাবো, দেখবো। তার আগে তোমাদের জন্য একটা শ্যুট বাকি আছে, একটা শ্যুট করবো, দেন বাকিটা। হাইড্রেশন জেল, হাইড্রেশন জেল অ্যাপ্লাই করলাম। একটু ড্রাই হলে দেন সানস্ক্রিন অ্যাপ্লাই করবো। ছোটু সা সানস্ক্রিন অ্যাপ্লাই করছে, মুখটা ওপেন করে দিয়েছে। শেষের কথা এটা, এই সানস্ক্রিনটা খুব ভালো, আরেকটা আমি কিনবো, অর্ডার দেবো খুব তাড়াতাড়ি। আরও 2-3টা সানস্ক্রিন, আমার সব সানস্ক্রিনগুলো শেষের পথে। মা ওপরে আসলো পুজো দিতে, মার পুজো দেওয়া হয়ে গেলে তারপর আমরা লাঞ্চ করব। आएंगे अभी हम। এই সিঁদুরের কৌটোটা আমি মানে রূপোর ছিল, এটা কালো হয়ে গেছে কি জানি। আমার কাছে না রূপো স্যুট করে না, সবার কাছে রূপো স্যুট করে না বলে, এটা আমার মা বলে। ছোট চা ঘন্টু এসছে। ওই যে সে একটা শাড়ি আসলো না, শাড়ির ব্লাউজ পিস পুরো কাজ বসানো। তো এই যে আরেকজন চলে এসছে বাজার থেকে, আর আমার ফেশিয়াল প্যাক করছিলাম কোনো কিছু নেই, আর একটা
O3 প্লাসের একটা আছে, সেটার দাম হচ্ছে 885 টাকা। ওটা এককাল ইউজের জন্য আছে না। একবার ইউজের জন্য 885 টাকা? বাপরে। যাই হোক, আমার জন্য ফেশিয়াল রেজার বলেছিলাম, এইটা নিয়ে এসছে মার্কেট থেকে, 3টে প্যাকেজিংয়ের। এটা কত নিয়েছে ফেশিয়াল রেজারটা? 3টে 50 টাকা মনে হয়। আমাকে ফোন করে তখন জিজ্ঞাসা করলো। আর নিয়ে এসছে একটা চকলেট, এটা আমি বলিনি আনতে, তাহলে 2টো চকলেট এনেছে, আমি বলিনি এটা আনতে, নিজে থেকেই নিয়ে এসছে। এটা মনে হয় নতুন কোনো ফ্লেভারের এসছে। আমরা যে দোকান থেকে চকলেট নিই, নতুন কিছু আসলে, মানে সেটা আইসক্রিম হতে পারে, চকলেট হতে পারে, আমাদেরকে সাজেস্ট করে এটা একবার ট্রাই করে দেখ, এটা ভালো লাগবে, এত কিছু তো ট্রাই করেছি, সেটা একবার ট্রাই করে দেখ, এরকম বলে। গা ছিল আর মাজা খাচ্ছি ঠান্ডা ঠান্ডা। অ্যাকচুয়ালি এইটুকুনি খেলে মাজার বটলটা শেষ হয়ে যেত, অনেকদিন ধরেই রয়েছে, খাওয়া হয় না, তো ওই জন্য এখন খেয়ে নিয়ে শেষ করে দিচ্ছি। আজকের মেনু এটা কি মা? পটল পোস্ত, তার সাথে পটল ভাজা। আর এটা কি? এটা একটা লেডিকেনি, মানে ওই সব রকম মিক্সড একটা তরকারি। আর শুয়োরটা এক্সট্রা করে দেওয়া আছে, বেগুন ভাজা। আমি তো বেগুন ভাজা খাই না, তাই আমি এটাকে স্কিপ করবো। মামাও চলে এসছে, সবাই মিলে আমরা এখন লাঞ্চটা এনজয় করবো। আর একটা ব্লগ চালিয়েছি, ব্লগ দেখবো। আসো। পটল ভাজা, পটল খাবেন না? আমি দিয়েছি। তোমাকে বেগুন ভাজা দেওয়া হয়েছে কি? একজন ক্যামেরা থেকে সরে গেল। আলুটা কি নিয়ে নেবো? সেক্সি হ্যান্ড দেখা যাচ্ছে, সেক্সি বডি। আজকে কোথাও ব্লাড ডোনেশন হচ্ছে। আরেকজন ওই দিক থেকে এই দিক চলে এসছে, ওই ঘরে কেউ নেই, একা একা, তাই এই ঘরে চলে এসছে। টুটু টুকু টুকু টুকু। কি হয়েছে? হ্যাঁ হুম হুম, দেখো 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 কাণ্ডটা দেখো। দাসি এখানে আয়, দাসি এখানে আয়, দেখো ওইদিকে যাচ্ছে। ইধার আও, ইধার আও। এবার দাসি এদিকে তাকা। এই যে আয় আয় আয়, এখানে আয়, এখানে আয়। দেখো দেখো দেখো, যাচ্ছি এখানে আয়। তো আমাকে ভালোবাসে না, ঠিক আছে, কেউ ভালোবাসে না। অফ করে দিচ্ছে, ব্লগটা অফ করে দিচ্ছে। আমি বললাম আমার পিঠটা একটু টিপে দাও, মাঝেটা একটু টিপে দাও। কেউ আমাকে ভালোবাসে না। ইউ ডোন্ট লাভ মি না। পিঠটা টিপে দাও। হ্যাঁ, আমার উপর বসেই পড়েছে, তাই বলে একটু ভালো করে টিপে দাও। আস্তে। আসলে ওর অ্যাপসটা ঢাকা দিচ্ছে, আর কিছুই না, বুঝতে পারলে তো। তারপর দেখলো না এরকম করে বন্ধ করে দিচ্ছে, তা তো হবে না। তারপর ভাবছে যে অ্যাপস তো এরকম করে ঢাকা পড়ছে না, তার জন্য মাথাটা টিপে দাও। জামা পরতে গেল। বাট আমি যেটা আমি সেটাই শেয়ার করব, ঠিক আছে। আমার ভিডিওতে সবসময় জিনিসপত্র। আর এই গেঞ্জিটা আমার সব থেকে অপছন্দের, আরও সেটাই পরে এসছে। আস্তে আস্তে আস্তে, আস্তে 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 আস্তে। হ্যাঁ, আরে রিপার নেব, ঠান্ডা লেগে গেছে।
এই জন্যই বিয়ে করা। একজন দেখছে কি হচ্ছে ওর সাথে। গেটের সামনে গেছিল, অন্য কুকুরগুলোকে দেখে ঘাউ 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 করে ঘরে চলে আসলো। আয় চল, দেখো চলো। আমি এখন চা বানাচ্ছি, একটু এক্সট্রা দুধ ছিল সেটা দিয়ে চা আর একটু পাঁপড় ভাজলাম। এখানে একটু চিনি দিয়ে, দুধটা নষ্ট হতো তার জন্য একটু চা বানাচ্ছি, কাল তো নষ্ট হবে। দুধ চা খেয়ে নিই, ব্যাস চলে এসছে এখানে। কি চা খাবি? খাবি চা? যা ওদিকে যা, যা ওদিকে যা। হ্যাঁ ও বাইরে কুকুর আছে, ও চেঁচাবে বাইরে রাস্তা। যা ওই ঘরে যা, ওই ঘরে যা বলা হয়েছে তাই ওই ঘরে চলে যাচ্ছে। যা ওই ঘরে চলে যা। বিস্কুট খাবে? বিস্কুট খাবি? বিস্কুট খাবি? আমার এই পাপড়। পাপড় খাবি? না না, ওই রকম দিয়ে। ভীষণ পরিমাণে ঘামছি আমি, তো এখন আমি জাস্ট রেডি হলাম, আমি একটু বেরোবো। আমার নেলসগুলোর একটু ঠিকঠাক করব, কারণ নেলসটা আগের দিন একটু ভেঙে মতে গেছিলো, মানে আমারই দোষে একটু ভেঙে গেছে কোনা, তো আমি এটাকে সার্কেল করে কেটে নিয়েছি। বাদ বাকিগুলো অন্য শেপ আর এটা অন্য শেপ, তো আমি একটু চেঞ্জ করাতে যাবো। তারপর আমি একটা ফ্রেন্ডের সাথে মিট করে আমার ব্লাউজ বানাতে দেবো একটা, একটু আর্জেন্ট আছে, ব্লাউজটা আমার লাগবে। তো ও খুব ভালো ব্লাউজ বানায়, তো ওর সাথে দেখা করে ব্লাউজ বানাতে দেবো। ও এখন নতুন শিখছে, তো যাবো, মামা আমাকে দিতে যাবে। খুব ঘামছে ভীষণ পরিমাণে, তো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আকাশটাও বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি পাহাড়ে আছি, বাট আনফর্চুনেটলি আমি পাহাড়ে নেই। তো আমি লাস্ট মোমেন্টে চশমাটা ভুলে গেছি, আর আমাকে একজন দেখলাম কমেন্ট করেছে, দিদি তোমাকে টিপ পরলে খুব ভালো লাগে, তো ওই জন্য আমি আজকে বিন্দিটা পরেছি। আমি একটু ওপরে করে টিপ পরি, আমার খুব একটা মানে এই পোর্শনের টিপ আমার ভালো লাগে না, কারণ বোকা বোকা লাগে, তো আমি এখানটায় টিপটা করতে পছন্দ করি, মানে কপালে টিপ করতে পছন্দ করি। রাস্তার মিডিলে দাঁড়িয়েছিলাম আমি, তো মামা আমাকে দিতে যাচ্ছে। ফার্স্টে যাবো বিভার বাড়িতে, দেন ওখান থেকে একটু মিউজিয়ামে যাবো। জেঠুর বাড়ির পরে। আজকে বাইকে আমি একদিকে পা দিয়ে বসেছি, আর মামা নাকি এরকম ভাবে বাইক চালাতে পারে না। মামা বলছে ধরে বস, ফোন দেখবি না, ফটো তুলবি না, ভিডিও করবি না, এইসব করছে। আগে আগে সোজা জেঠুর বাড়ি ছাড়িয়ে। তো আমি এখন যাচ্ছি বিভার বাড়িতে, আর কিচ্ছু না হয়নি, মামা কোথাও দাঁড়াচ্ছে না ভয়, গোল মাঠে কোনো খাবার টাবার থাকে কিনা তাও জানি না, বাড়ি খুঁজে পাচ্ছি না। কত কিছু এনে দিচ্ছে, আমাকে রাক্ষস ভেবেছে। এটা আমি দেখাই কি কি আছে প্লেটে। একটা চপ, একটা দুটো সিঙ্গাড়া, একটা ভেজিটেবিল না ওটা, তাহলে ডিমের চপ। ও আচ্ছা, ওই এগ ডেভিল। আর এটা এটা হচ্ছে আলুর চপ, আর এটা হচ্ছে তোর এই চিকেন। পাগলা গায়ে হোকা, আরে তোর কি মাথাটা খারাপ? খাতো মানে খাতো, কিন্তু এটা কোনো ব্যাপারই না। প্রথমত আমি স্ট্রিক্ট ডায়েটে আছি এখন, ডায়েট কিছু না, বাট আমি এতটা খাই না। কোল্ড ড্রিঙ্কস হজম করে দেবো, পাগল লাগে, আমি এত খেতেই পারবো না। তুই খা, কোল্ড ড্রিঙ্কস দিয়ে হজম হয়ে যাবে, খাবে। আমি এতটা খেতেই পারবো না। কি বলিস? আমি আলুর চপটা খাচ্ছি। না না, আর খা। তুই ডায়েট করছিস? আমি খাই না। তো আমার নেলস ডান, টিভা। আর কি বলে, আমি শুভর জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। না না, ওর বাইকের আওয়াজ আলাদা, এই পিক প্যাঁক 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 ওর ওর বাইকের আওয়াজ নয়। ফিটিংস করে আনলাম, একটা করে একটু পরে দেখাই তোমাদেরকে, ঠিক আছে? ব্লাউজগুলো কেমন লাগছে, মানে একটু কলার দেওয়া, একটু আমি চাইছিলাম ব্লাউজ এরকম নেবো। আর ফ্রন্টটা এরকম গলা ছাপা, কোনো কলার দেওয়া নেই এটাতে, বোর্ড নেট মতো।
ফিটিংস করালাম, অনেক বড় ছিল, এগুলো তো ফ্রি সাইজ হয় তো তার জন্য ফিটিংসটা আমার বেশ সুন্দর লেগেছে, ইভেন খুব ভালোও লাগছে। কলার দেওয়া, আমি এরকম ব্লাউজ পরার খুব শখ ছিল, এটা বেশ ভালো লাগছে। খাদি শাড়ি দিয়ে পরলে না খুব ভালো লাগবে, বাট কাপড় কোয়ালিটিটা একটু খসখসে, মানে পরলে একটু অস্বস্তি হবে, মানে গরম হবে, শীতকালে পরার জন্য পারফেক্ট। চেঞ্জ করে নিলাম, রুমের এসিটাকে আমি চালিয়ে দিলাম কারণ রুমটা এখন ঠান্ডা হবে। আর সেই ফাঁকে আমি রুমটাকে একটু ঝাড় দিয়ে রুমেরই একটা কর্নারে রাখবো, কারণ রাত্রিবেলা ঘর ঝাড় দিয়ে বাইরে ফেলতে নেই, এটা আমি জানি অনেকে বলে, তাই একটা সাইডে কর্নার করবো। কারণ আমার না একটু রুম ঝাড় দেওয়ার একটা বাতিক আছে বলতে পারো, মানে আমি রুমটা সারাক্ষণ মেঝেতে পা দিলে যেন কোনো ধুলো না জড়ায়। সে আমি জুতো পরেও থাকি কোনো কোনো সময়, বেশিরভাগ সময় জুতো পরে থাকি, তাও মানে এটা আমার একটা বাতিক আছে। তো আমি রাত্রিবেলা এখন বিছানাটা ঝেড়ে রুমটা ঝাড় দিয়ে ফ্যানটা আগে অফ করে দিই। এসি চলছে তো প্রবলেম নেই। পাওয়ার ব্যাংক রয়েছে শুধু। এই আমি 29 তারিখ মানে সোমবার আমি সেন্ট্রাল পার্কে যাচ্ছি সকাল 10টায়, ওখানে খুঁটি পুজো আছে। তো যদি কল্যাণী থেকে কেউ আমার ব্লগ দেখে থাকো তাহলে যদি আসো নিশ্চয়ই দেখা হবে। ঘরে সেরকম একটা ধুলো থাকে না, কারণ সেরকম একটা তো চলাফেরা করে না কেউ, একমাত্র জার্সির লোমটাই যা থাকে। দুই কানের মধ্যে দুটা কি ঢুকায় রাখতে চাই। ও হেডফোন কথা বলছে। এখন বাজে রাত 10:50, আমরা এখন ডিনার করছি, কিন্তু ঘন্টু এখনো ক্লায়েন্টের সাথে চাপার 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 ও খেতে আসিনি। আমি মা আর মামা বসে খাচ্ছি। আমি একবার বললাম আমি খাইনি, সেটা তুমি পরে গেল। তুমি খেয়ে নিতে পারছো আগে। এখন থেকে তাই করবে, আমি খাইনি। হ্যাঁ দেরি হলে খেয়ে নেবে। তুমি ফালতু বসে থাকবে না, খেয়ে নেবে। বাহ, শনিবার শেষ। কারণ ওর ক্লায়েন্ট 11টা-12টার সময় ক্লায়েন্ট আসে। কাল ওটা নিয়ে আসবো। হ্যাঁ। খুব না, কালকে ট্রিট তোমার যেতে। আমি মনে হয় ফাঁসি নিরামিষ খাবার যদি খাস না, আর ওই আমিষ খাবার খেতে ইচ্ছা করবে না। আজ তো নিরামিষ ওই আমি ইচ্ছা করে। হাসি নিয়ে নেবো, কিন্তু নিরামিষ খাবার ঢোকে না। নিরামিষ খাবার হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমাদের অ্যাডভোকেট সৌময় দত্ত এখনো বিজি তার ক্লায়েন্টদের সাথে। তো জাস্ট ফেস ওয়াশ করে রুমে আসলাম, এখন আমি স্কিন কেয়ার করব। অ্যাপ্লাই করব টোনার, সেটাফিলের টোনারটা অ্যাপ্লাই করব। আর ফেসটা ড্রাই হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, টোনারটা ড্রাই হবে, দেন নেক্সট প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করব। দুদিকে চুল বেঁধে নিয়েছে। অ্যান্ড তোমরা কি নোটিস করেছো আমি আমার কিছুটা ওয়েট লস করেছি? কি মজা। বাট আমার না নিজেকে একটু মানে হেলদি দেখতেই বেটার লাগে, কেন জানি না, ঠিক আছে? মানে মেবি আমি যদি কখনো হেলদি হয়ে যাই অনেকটা, আমার খুব ভালো লাগবে, কারণ আমার নিজেকে বেশ একটু হেলদি দেখতে ভীষণই ভালো লাগে। আমার মনে হয় যে আমাকে ওটাতেই বেটার লাগে। খুচরো পাপ। চলো, ওই 1000 টাকার টোনার কম মাখো, এরপর আমি 1500 টাকার টোনার কিনবো। আমার 5000 টাকা দাও।
বউয়ের কাছে যা আসে ওটা আর বের হয় না, ভুল যাও। এখন এই এক হয়েছে, খেলা 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 রাত্রিবেলা হলে শুরু হয়। তুমি কোন টিমকে সাপোর্ট করো? ফ্রান্স, ফ্রান্স। কিন্তু फेवरेट प्लेयर क्रिस्टियानो रोनाल्डो। आज वाला मेसी। अभी जो है पिंपल्स में पिंपल पैचेस लगाऊंगी। फर्स्ट टाइम मैंने खुद से ठीक ठाक हिंदी बोली। हिंदी बोला है, बोली ना। बोला ना, बोली, मुझे पता है। पहली बार खुद सीख जाऊंगी धीरे धीरे। पहली बार खुद से मैंने ठीक ठाक हिंदी बोलकर प्रयोग किया। कंप्लीट हो गई है। अभी मेरे को बेड पर जाना है, फिर वहाँ पे जाके पूरा जो एडिट है वो कंप्लीट करना है, फिर मुझे सोना है गाइस। सो आज के वीडियो यही तक था। वीडियो कैसा लगा कमेंट सेक्शन में प्लीज़ ज़रूर बताना। तो वीडियो अच्छा लगा हो तो क्या हुआ, करंट ऑफ। वीडियो अच्छा लगा हो तो लाइक कमेंट्स और शेयर करना। और फर्स्ट टाइम जो मेरे ये ब्लॉग देख रहे हो अभी सॉरी, तो सब्सक्राइब करना चैनल को। ओके, मिलते हैं दूसरे किसी ब्लॉग पर। ओके, चलो, गुड नाइट, बाय बाय।